হাই স্টুডেন্টস, আইআইটি রুড়কির নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। এই কলেজটি কিন্তু আমাদের দেশের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ, তখন হয়তো নামটা আলাদা ছিল, এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না। তোমরা যারা জানো অবশ্যই কমেন্টসে লিখো। প্রথম যে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ সেই কলেজে অফার করা হচ্ছিল সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং। এবং আমাদের দেশে শুধু নয়, পুরো পৃথিবীতে। ইভেন আমি যদি এই সভ্যতার একদম উষালগ্ন থেকে প্রথম কোনো ইঞ্জিনিয়ারিং শাখার কথা ভাবি, হয়তো ট্র্যাডিশনালি পড়ানো হতো না, হয়তো ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না, তার আগে হাজার হাজার বছর আগে প্রথম যে ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চ উদ্ভাবিত হয়েছিল এবং যার মাধ্যম দিয়ে মানব সভ্যতা অনেকটা এগিয়ে এসছে এবং আরও বেশি ফ্লারিশ করছে, প্রথম যে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ বা সমস্ত ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের মাদার বলা হতে পারে বা ফাদার বলা হতে পারে, সেটা তোমাদের ইচ্ছে হয়, তো সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং। কিন্তু সেই সিভিল ইঞ্জিনিয়ারিং আজকের এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে অনেক স্টুডেন্ট এই টাইপের ব্রাঞ্চ, এই সিভিল এবং তারপরে অবশ্যই যেগুলো এসছে একই সাথে বলতে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো সবই কোর ব্রাঞ্চ। কিন্তু এই কোর ব্রাঞ্চগুলোতে অ্যাডমিশান নেওয়ার আগে, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নেওয়ার আগে স্টুডেন্টরা কিন্তু 10 বার ভাবে। অনেক স্টুডেন্ট এমনও আছে যে তার পছন্দের কোনো ব্রাঞ্চে অ্যাডমিশান পাচ্ছে না বলে বাধ্য হয়ে একটা সিভিলে পেয়ে গেছে বলে অ্যাডমিশান নিচ্ছে, এই টাইপের একটা খুঁতখুঁতে মন নিয়ে অ্যাডমিশান নিচ্ছে। ওকে, তো যাই হোক, একটা কথা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তুমি যে ব্রাঞ্চেই যাও না, সেই ব্রাঞ্চে যদি শুধু এই ভেবে তুমি পড়াশুনো করো বা এই ভেবে অ্যাডমিশান নাও যে সেই ব্রাঞ্চে প্রচুর চাকরি আছে বা সেই ব্রাঞ্চে গেলে ইজিলি একটা জব পাওয়া যায়। যেমন আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, আজকে বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটিতে সবচেয়ে বেশি দেখি স্টুডেন্টরা যাচ্ছে, অ্যাডমিশান নিচ্ছে। এবং তোমরা বুকে হাত দিয়ে বলো যে এই বিটেক, সিএসসি বা আইটি তোমরা কতটা কোডিংয়ের ওপর ভালোবাসার জন্যে এই ব্রাঞ্চ বেছেছো, আর কতটা এই ব্রাঞ্চ করার পর একটা প্রচুর চাকরির সুযোগ পাওয়া যেতে পারে এইরকম একটা আশা নিয়ে সেই ব্রাঞ্চে অ্যাডমিশান নিয়েছো। এবং যেটা কিন্তু সবচেয়ে বড় ফেলিওরের কারণ। এবং অবশ্যই আমি এটা মানতেই হবে যে সিএসসি বা আইটি রিলেটেড জব অনেক সহজে পাওয়া যায়, অপরচুনিটিস বেশি, এবং আমাদের দেশে আইটি রিলেটেড ইন্ডাস্ট্রির বুম বেশি। এতদিন অবধিও ছিল, কিন্তু ইন ফিউচার আরও একটা অ্যাডভান্স সিচুয়েশন হবে। আজ থেকে 4 বছর পরেই যে লক্ষ লক্ষ স্টুডেন্ট শুধু সিএসসি এবং আইটি রিলেটেড ব্রাঞ্চে অ্যাডমিশন নিচ্ছে না, তাদের মধ্যে মেজরিটি অফ স্টুডেন্ট আনএমপ্লয়েড থাকবে, এটা বলাই বাহুল্য, কারণ সেই টাইপের ডেডিকেশন নিয়ে এই টাইপের কোর্সে অ্যাডমিশন সবাই নেয় না। আর দ্বিতীয় কথা, এই সিভিলের মতো ব্রাঞ্চ নিশ্চয়ই জানো যারা বাধ্য হয়ে সিভিল নিচ্ছে, এবং সিভিলের এই যে এখন একটা সিভিলের মতো ব্রাঞ্চ নেওয়ার প্রতি যে অনীহা দেখা দিচ্ছে, সেটা যে খুব বেশি খুব একটা যে তার কোনো পেছনে কারণ নেই, বিনা কারণেই যে এটা হচ্ছে তাও নয়। ঘটনা হচ্ছে এমনই যে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ যারা নিচ্ছে তারা ওই বাধ্য হয়ে নিচ্ছে, বা আদৌ সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা নেই, তাও একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আমি পাবো এই ভেবে নিচ্ছে এবং সেইভাবে পড়াশোনা করছেন। এবং নতুন যে ট্রেন্ড সেটা শিফট হয়ে গেছে, টেকনোলজির মধ্যে অনেক অ্যাডভান্সমেন্ট এসছে, এআইএমএল এর প্রযুক্তির অ্যাডভান্সমেন্ট এসছে, তার প্রয়োগ সমস্ত জায়গায় পড়েছে, ইভেন সিভিলের মতো ব্রাঞ্চেও পড়েছে। তার সঙ্গে অ্যাডাপ্টিবিলিটি নেই স্টুডেন্টদের, যে কারণে স্টুডেন্টরা কিন্তু যোগ্য হতে পারছে না, এবং স্কিল ছাড়া আজকে চাকরি হয় না যে কোনো ফিল্ডেই। তো আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এই কোর্স নিয়ে যারা তোমরা এই বছর অ্যাডমিশন নিয়েছো বা নেবে কিনা ভাবছো, অথবা এমন স্টুডেন্টও থাকতে পারে যাদের হয়তো সিভিলটাই খুব ইন্টারেস্টিং ব্রাঞ্চ মনে হয়, কারণ এটা হওয়া উচিতও, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের মাদার একদম বলতে পারো, ইঞ্জিনিয়ারিং যে কোনো ব্রাঞ্চের মাদার, ফাউন্ডেশন, পৃথিবীর যে সভ্যতা, সেই সভ্যতার ফাউন্ডেশন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। রাস্তাঘাট, ব্রিজ, ড্যাম, যত রকমের কনস্ট্রাকশান, সেই সমস্ত কনস্ট্রাকশান, নিকাশি ব্যবস্থা, সেই সমস্ত কিছুর পেছনে কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়াররা দায়ী থাকেন, তারাই কাজ করেন, তারাই এগুলোকে তৈরি করেন, এগুলোর মেনটেন্যান্সের কাজও তারা করেন। ওকে, বিভিন্ন নতুন যে একদম স্কাই স্ক্র্যাপার যেগুলো, বা বিভিন্ন স্টেডিয়াম, টানেল, আরও অ্যাডভান্স প্রযুক্তি এসে গেছে এই সমস্ত জায়গায়, বুঝতেই পারছো এই সমস্ত জায়গায় কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ আছে। তো সেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ভালোবাসাও যদি কোনো স্টুডেন্টদের থাকে, তাহলেও কিন্তু মাথায় রাখতে হবে এমন কিছু জিনিস, যে জিনিসগুলো নিয়ে যদি তুমি এখন থেকে সজাগ না থাকো, তাহলে কিন্তু ইন ফিউচার চাকরি পেতে অনেক প্রবলেম পড়ে যাবে। যে কারণে দেখো এই ভিডিওর টপিকই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, নো প্লেসমেন্ট উইদাউট দিস স্টেপস। একদম এখানে কিছু স্টেপস দেওয়া আছে, সেই স্টেপসগুলো যদি ঠিকঠাক ফলো না করো, তাহলে ইন ফিউচার চাকরি পাওয়া কিন্তু মুশকিল হয়ে দাঁড়াবে। ওকে, তো রিয়েলিটিটা আগে বুঝে নি। দেখো, লো ক্যাম্পাস প্লেসমেন্ট রেটস ফর সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস ইন ইন্ডিয়া, অনলি স্টুডেন্টস উইথ স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্লাস স্কিল বিল্ডিং সিকিউর হাই পেইং জবস। এটা শুধু সিভিল নয়, অন্যান্য ফিল্ডেও দেখা দিচ্ছে।
কিন্তু তার মধ্যেও সিভিলের মতো ব্রাঞ্চে আরও বেশি, কারণ মাথায় রাখবে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা মানে হাতে কলমে করা একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। ওকে, এখানে ভার্চুয়াল কাজকর্ম খুব একটা হয় না, এবং এখানে যে স্কিল সেটা বিল্ড করার জন্যেও তুমি কিন্তু খুব বেশি যে ল্যাপটপ বা কম্পিউটারের ওপরই ডিপেন্ড করতে পারবে তা নয়, তার সাথে সাথে তোমার কলেজের যে ল্যাব, কলেজের যে ওয়ার্কশপ, তার ওপরও ভীষণভাবে ডিপেন্ডেন্ট হতে হবে, যেটা কিন্তু কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্সের কোনো স্পেশালাইজেশন নিয়ে যদি কোনো ব্রাঞ্চে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার কলেজের ল্যাব যদি প্রিমিটিভ টাইপের হয় খুব একটা প্রবলেম হবে না। তুমি তোমার বাড়ির ল্যাপটপ বা নিজের কম্পিউটার ল্যাপটপ এগুলোকে ইউজ করেও তুমি কিন্তু স্কিল বিল্ড করতে পারবে। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিক্যাল স্কিল বিল্ড করার জন্যে কলেজের ল্যাব ওয়ার্কশপ এগুলোকে ভালো হতেই হবে, যেটার ভীষণ অভাব আছে। তো অবশ্যই আগে একটা প্রপার ভালো কলেজ, সেটা ভীষণ ইম্পর্টেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ব্রাঞ্চের ক্ষেত্রে। আমি সাধারণত নিশ্চয়ই তোমরা দেখেছো আমি কলেজের ওপর খুব একটা কলেজকে খুব একটা আমি গুরুত্ব দিই না ইন ফিউচার কেরিয়ারে সাকসেস পাওয়ার ক্ষেত্রে, কিন্তু এটা এমন একটা ব্রাঞ্চ না যে ব্রাঞ্চে কলেজের ভীষণ গুরুত্ব আছে, কারণ ওই ল্যাব বা ওয়ার্কশপ ওটা কলেজই একমাত্র তোমাকে দিতে পারে। তুমি বাড়িতে ইচ্ছে করলেই একটা সিভিলের ল্যাব ওয়ার্কশপ করতে পারবে না, এবং তার সাথে যে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা যেগুলো আছে সেগুলো তুমি বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে না। কিছু কিছু সফটওয়্যার রিলেটেড যে বা নতুন অ্যাডভান্স বা ধরো ডিজাইন রিলেটেড কিছু সফটওয়্যারের মাধ্যমে যে ব্যাপারগুলো সেগুলো ছাড়া সেখানেও কিন্তু কম্পিউটারের প্রয়োগ আছে। হ্যাঁ, এটাও মাথায় রাখবে যে আজকের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর্স করেও অনেকে যে চাকরি পায় না, তার একটা কিন্তু মেজর কারণ এটাও যে তাদের হয়তো আইটি রিলেটেড নলেজ কম, কিন্তু যেটারও ভীষণ ইম্পর্টেন্স আছে। আজকের AIML এর প্রয়োগ কিন্তু এই ফিল্ডেও এসছে, তো সেইটাও রাখতে হবে। প্লাস এমন একটা কলেজে তোমাদের অ্যাডমিশন নিতে হবে যে কলেজে প্র্যাকটিক্যাল যে মানে সাবজেক্ট সেগুলো খুব ভালোভাবে পড়ানো হয়, সেগুলো পড়ানোর জন্য যোগ্য ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, যোগ্য ল্যাব টেকনিশিয়ানস আছেন, এবং অবশ্যই ল্যাব তো ভালো হতেই হবে বা ওয়ার্কশপ তো ভালো হতেই হবে, কারণ ওই নলেজও রাখতে হবে প্লাস প্রপার স্কিল থাকতে হবে, তবেই কিন্তু ইন ফিউচার ভালো চাকরি পেতে পারো। এবং যেটার অভাব আছে, যে অভাবের কারণেই কিন্তু আজকের আমাদের দেশে সিভিলের মতো এরকম একটা হাইলি জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার পরেও স্টুডেন্টরা অনেকেই চাকরি পায় না। স্ট্রং ফাউন্ডেশন নলেজের ওপর ভিত্তি করেই কিন্তু স্কিল তৈরি হয়। তো সেই নলেজ যেগুলোর ওপর সবচেয়ে বেশি তোমাদের জোর দিতে হবে সেগুলো হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ওকে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এইগুলোর ওপর একটা দখল রাখতে হবে, এগুলোর ওপর অনেক ডেপথের নলেজ রাখতে হবে। এগুলো কোর সাবজেক্ট তোমাদের, এবং মাস্টার কনসেপ্ট, নট জাস্ট থিওরি। ওটা তো থিওরি নিয়ে তো নলেজ নিতেই হবে, তার সাথে সাথে যে কনসেপ্ট সেটার ওপর নলেজ রাখতে হবে, একদম লজিক্যালি থিঙ্ক করার চিন্তাভাবনা করতে হবে। রিক্রুটার টেস্ট প্রবলেম সলভিং এবিলিটি, প্রবলেম সলভিং মাইন্ডসেট ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং এই প্রবলেম সলভিং মাইন্ডসেট ততই ভালো তোমার তৈরি হবে যত বেশি প্র্যাকটিক্যাল কাজকর্ম করার সুযোগ পাবে, যত বেশি ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। প্র্যাকটিক্যাল টুলস অ্যান্ড সফটওয়্যার, যে টুলস এবং সফটওয়্যারগুলোর উপর নলেজ বা দখল রাখতে হবে। দেখো, লার্ন এসেন্সিয়াল টুলস, তোমাদের কোর সাবজেক্টের জন্যই এই সফটওয়্যার বা টুলসগুলোর ওপর নলেজ রাখতে হবে। অটোক্যাড, সিভিল 3D, স্টার্ট প্রো, ইট্যাবস, ওকে, প্রিমাভেরা, দেন ম্যাটল্যাব বেসিক। এবং এই যে সফটওয়্যারগুলো, এগুলোর বেশ কিছু ফ্রি ভার্সান আছে, স্টুডেন্ট ভার্সান আছে, সেইগুলো তোমরা নিজেদের ল্যাপটপ কম্পিউটারে ইনস্টল করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, স্কিল বিল্ড করতে পারো। হ্যান্ডস অন নলেজ ইজ ক্রিটিক্যাল ফর ইন্টারভিউতে কিন্তু এই সমস্ত টুলসের ওপর তোমার কতটা দখল আছে, কতটা প্র্যাকটিক্যাল স্কিল আছে, সেগুলো মানে তারা দেখে নেবে, যারা ইন্টারভিউয়ার তারা কিন্তু দেখে নেবে। ওকে, কোডিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস, ইয়েস, কোডিংয়ের স্কিল কিন্তু আজকের টেকনিক্যাল লাইনে যেখানেই যে ফিল্ডেই যাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার মধ্যে এই যে পাইথন, দেখো এখানেও পাইথনের মানে প্রয়োগ আছে, পাইথনের ভীষণ বড় একটা ইম্পর্টেন্স আছে। লার্ন পাইথন ফর সিভিল সিমুলেশনস অ্যান্ড ডেটা অ্যানালিসিস, ওকে, বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম করার জন্য যে ডেটা ড্রিভেন ডিসিশন মেক করতে হয় বা যেটা থেকে একটা প্যাটার্ন বার করে সেই ওয়াইজ ডিজাইন করতে হয়, তার জন্য পাইথনের ওপর একটা দখল রাখা দরকার, একটা কোডিং স্কিল থাকা দরকার। সেটা কিন্তু তোমাদের অবশ্যই বিল্ড করতে হবে, যেটা তোমাদের সিলেবাসেও আছে। মডার্ন সিলেবাস যে সমস্ত কলেজে ফলো করে, সেই কলেজে কিন্তু এই পাইথনের ওপর মানে আলাদা করে পড়ানো হয়। আর যদি নাও হয়, তোমাদের অবশ্যই আলাদা করে এই নিয়ে নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে পড়াশোনা করতে হবে অনলাইন রিসোর্সের মাধ্যমে। প্রচুর ফ্রি সোর্স আছে, তার মধ্যে একটা এখানে দেওয়াই আছে, দেখো, জিগ পাইথন, এই সোর্সেও পেয়ে যাবে। আমি অবশ্যই কিছু ইউজফুল লিঙ্কস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলোর মাধ্যমে তোমরা ফ্রিতেই অনলাইনেই বাড়িতে বসেই এই কোডিং রিলেটেড স্কিল বিল্ড করা স্টার্ট করতে পারো, যেটা তোমাদের ইন ফিউচার তোমাদের সিভিল কেরিয়ারেও একটা দুর্দান্ত পুশ করবে। ওকে,
মাস্টার এক্সেল ফর ক্যালকুলেশনস অ্যান্ড ডেটা হ্যান্ডলিং, একদম এক্সেলের যে পাতি মাইক্রোসফট এক্সেলস, সেখানেও যে ক্যালকুলেটিভ যে ক্যালকুলেশনসের পার্ট থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টের জন্য, সেই নিয়েও একটা স্কিল কিন্তু তোমাদের ভীষণ বড় কাজে লেগে যাবে। ইন্টার্নশিপস অ্যান্ড প্রজেক্ট, দেখো কেন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কনস্ট্রাকশন সাইট ইন্টার্নশিপ, স্ট্রাকচারাল ডিজাইন প্রজেক্টস, স্মার্ট সিটি আরবান প্ল্যানিং প্রজেক্টস, ডকুমেন্ট অল প্রজেক্ট ইন এ পোর্টফোলিও। মাথায় রাখবে একজন স্টুডেন্ট একদম রিয়েল লাইফে কীভাবে কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে সেই কাজ করার সুযোগ পায় কিন্তু একমাত্র ইন্টার্নশিপের মাধ্যমে। এবং আমাদের দেশে নিশ্চয়ই দেখেছো শিক্ষিত বেকারের সংখ্যা সবচেয়ে বেশি, শিক্ষিত অথচ বেকার। কারণ কি, তাদের হাতে কলমে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স তারা স্টাডি লাইফে পায় না, এবং যার ফলে হয় কি, তার হাতে একটা ডিগ্রি এসে গেছে কিন্তু কিভাবে কাজ হচ্ছে তার কোনো এক্সপিরিয়েন্স তার নেই বলে সে কিন্তু আলটিমেটলি প্রথম চাকরিটা পায় না। কারণ সমস্ত জায়গাতেই রিক্রুটাররা কিন্তু এক্সপিরিয়েন্স চায় বা স্কিল চায়। তো স্কিল বলো এক্সপিরিয়েন্স বলো, সেগুলো কাজ যতক্ষণ না কেউ হাতে কলমে করছে ততক্ষণ কিন্তু কোনো স্টুডেন্টের তৈরি হয় না। এবার একজন স্টুডেন্ট কী করে কাজ করবে? একজন স্টুডেন্টের রিয়েল লাইফে কাজ করার সুযোগ একমাত্র আছে ইন্টার্নশিপের মাধ্যমে। ইন্টার্নশিপ কাইন্ড অফ ওই কোনো একটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা কারোর আন্ডারে থেকে, ওকে, মানে শেখার জন্যে কাজ করা। সেখানে কত স্টাইপেন্ড বা কত আমি কিছু রেমুনারেশন পাচ্ছি কি পাচ্ছি না সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। আমি তোমাদের সাজেস্ট করব, যদি তোমাদের কোর ফিল্ডে এই সমস্ত ফিল্ডে কাজ করার সুযোগ পাও, তোমাদের কলেজ থেকে যদি ইন্টার্নশিপের সুযোগ দেয় উইদাউট পেও যদি হয়, বারবার বলছি, সেটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে নাও, সেটাকে স্পোর্টিংলি নাও এবং খুব অ্যাক্টিভলি সেটায় পার্টিসিপেট করো, ইন্টার্নশিপ করো। তার মাধ্যম দিয়ে তোমরা যেমন স্কিল হাতে কলমে কাজ করার যে দক্ষতা অর্জন করবে সেটাও যেমন ভীষণ ইম্পর্টেন্ট, প্লাস আমার রেজুমে বা তোমার যে লিঙ্কডইন প্রোফাইল সেখানেও কিন্তু তুমি তোমার ওই ইন্টার্নশিপের যে ক্রেডেন্সিয়াল সেটা পুট করতে পারবে, যার ফলে না তুমি ইন ফিউচার চাকরি পেতে অনেক এক্সট্রা একটা এক্সপোজার পাবে। তো অবশ্যই ইন্টার্নশিপের সুযোগ নাও এবং প্রজেক্টের সুযোগ যদি কলেজ থেকে পাও অবশ্যই সেটা করো। দেন সার্টিফিকেশান, কিছু অনলাইন সার্টিফিকেশান বা কিছু সার্টিফিকেশানের ব্যবস্থা আছে। অনলাইন কিছু কোর্স, কিছু পেড হতে পারে, কিছু ফ্রি হতে পারে, সার্টিফিকেশান কোর্স বলা হয়। এইগুলো তোমাদের যে গ্র্যাজুয়েশন মানে বিটেক করার সাথে সাথে এইগুলোকেও তোমাদের সাইমালটেনিয়াসলি করা উচিত। এর মধ্যে কিছু কিছু পেড আছে, অবশ্যই এগুলো যদি ঠিকঠাকভাবে করে নিতে পারো, সার্টিফিকেশান যদি হাসিল করে নিতে পারো না, তাহলে ইন ফিউচার চাকরি পেতে অনেক এক্সট্রা একটা পুশ করবে। তার মধ্যে এখানে কিছু দেওয়া আছে, দেখো এনপিটিএল সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সেস, কিছু কোর্সেস পাবে এনপিটিএলের। দেন অটোডেস্কের অটোক্যাড ও রেভিটের যে কোর্স আছে, ওকে, এটা কিন্তু ভীষণ মানে ইম্পর্টেন্ট একটা কোর্স, এবং এই সার্টিফিকেশান যদি থাকে তুমি কিন্তু ইন ফিউচার খুব ভালো চাকরির সুযোগ পেতে পারো। কিন্তু হ্যাঁ, এই কোর্সের হয়তো ফিজটা একটু বেশি, এই কোর্সের যে ফিজ সেটা তোমরা দেখে নিও। যদি তোমাদের মনে হয় যে না এই ফিজ তোমরা বেয়ার করতে পারবে অবশ্যই করে নিও। প্রজেক্ট ম্যানেজমেন্ট বেসিক্স পিএমআই, ওকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বেসিক্সের কিছু কোর্স আছে পিএমআই এর আন্ডারে। তো সেই কোর্সও, সেই সার্টিফিকেশান কোর্সও যদি করে রাখতে পারো তাহলেও তোমাদের ইন ফিউচার চাকরি পেতে অনেক এক্সট্রা সুবিধে পাবে। দেন সফট স্কিল অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন, দেখো ইমপ্রুভ কমিউনিকেশন, টিম ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্টেশন। সিভিল ইঞ্জিনিয়ারিং মানেই কিন্তু টিম ওয়ার্ক, তো অবশ্যই এই কমিউনিকেশন স্কিল বা টিম ওয়ার্কের যে পদ্ধতি এগুলো কিন্তু তোমাদের বিল্ড করতে হবে। এবং ম্যাক্সিমাম ভালো ভালো কলেজে, বিশেষ করে যে কলেজে ভালো ট্রেনিং প্লেসমেন্ট সেল আছে সেখানে কিন্তু এই সফট স্কিলের জন্য আলাদা করে ট্রেনিং দেওয়া হয়, ওকে। তো সেটা নাও, কমিউনিকেশান স্কিল ইমপ্রুভ করো, ওকে, গ্রুপ ডিসকাশন পাওয়ার, টিম ওয়ার্ক এবিলিটি এগুলোকে ইমপ্রুভ করো, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অপটিমাইজ রেজুমে অ্যান্ড লিঙ্কডইন, এগুলো তো ইম্পর্টেন্ট বডি। অ্যাটেন্ড মক ইন্টারভিউজ অ্যান্ড গ্রুপ ডিসকাশন, একদম কলেজেই কিন্তু, ভালো কলেজে কিন্তু বিভিন্ন মক ইন্টারভিউ সেশনসের আয়োজন করা হয়, সেই সেশনগুলো অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। এবং শুধু কলেজ নয়, তার সাথে সাথে অনলাইন যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এই ইন্টারভিউ সেশনের প্রিপারেশান নেওয়া যায় সেগুলো অ্যাটেন্ড করো এবং এই রিলেটেড স্কিল বিল্ড করো। নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট, দেখো কানেক্ট ভায়া জব ফেয়ার্স, ওয়েবিনার্স, অ্যালামনি মিট আপস, এগুলো হচ্ছে তোমাদের কলেজেই এই ইভেন্টসগুলো হয়। জব ফেয়ার্স হতে পারে, ওয়েবিনার্স হতে পারে, অ্যালামনি মিট আপস হতে পারে, সেইগুলো অ্যাটেন্ড করো অ্যাক্টিভলি। কারণ সেইগুলোর মাধ্যম দিয়ে তোমরা কিন্তু অনেক প্রফেশনালদের সাথে নেটওয়ার্ক করতে পারবে, মানে একটা কানেকশান করতে পারবে, যে কানেকশান তোমাদের ইন ফিউচার চাকরি পেতে সাহায্য করবে। মাথায় রাখবে অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে না, সত্যি কথা বলতে খুব কম সংখ্যক স্টুডেন্টরাই চাকরি পায়। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু তারপরে পাস আউট হয়ে গিয়ে, কলেজ থেকে বেরিয়ে গিয়ে এই সমস্ত বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমেই চাকরি পায়। অফ ক্যাম্পাস প্লেসমেন্ট যেগুলোকে বলে তার মাধ্যম দিয়ে পায়। তার মধ্যে একটা বড় এই ব্যাপারগুলো, এই জব ফেয়ার, ওয়েবিনার, অ্যালামনি মিট আপ, এইগুলোর মাধ্যম দিয়ে তোমাদের সেই নেটওয়ার্ক বিল্ড হতে পারে। এবং অবশ্যই লিঙ্কডইন উইথ প্রফেশনালস,
কলেজ ছাড়াও যদি লিঙ্কডইনে একটা স্ট্রং প্রোফাইল করে সেখানে তুমি বিভিন্ন প্রফেশনালদের কানেকশন রাখতে পারো, তার মাধ্যম দিয়েও কিন্তু তোমরা দুর্দান্ত প্লেসমেন্ট পেতে পারো। ওকে, মেনি অপরচুনিটিজ আর অফ ক্যাম্পাস, নেটওয়ার্কিং ইজ ক্রুশিয়াল, নেটওয়ার্কিং ইজ মাস্ট আজ এ কর্পোরেট লাইফে একটা ভালো চাকরি পেতে, সাস্টেন করতে এবং ইন ফিউচার আরও মানে হায়ার লেভেলের চাকরি পাওয়ার জন্য। দেন দেখো, স্টে আপডেটেড উইথ ইন্ডাস্ট্রি ট্রেন্ডস, এই ইন্ডাস্ট্রি ট্রেন্ডের সাথে অবশ্যই আপডেটেড থাকতে হবে। দেখো, গ্রিন বিল্ডিংস অ্যান্ড সাস্টেনেবল কনস্ট্রাকশন সম্পর্কে নলেজ রাখতে হবে, এমন কনস্ট্রাকশন যেটা অনেক বড় বড় ন্যাচারাল ক্যালামিটিতেও দাঁড়িয়ে থাকবে। ওকে, এবং এমন বিল্ডিংস যে বিল্ডিংস কিন্তু পরিবেশের ক্ষতি করবে না, পরিবেশ বান্ধব বিল্ডিং তৈরি করার যে পদ্ধতি, তার জন্য যে মেটেরিয়াল, দেখো স্মার্ট সিটিজ অ্যান্ড মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, একদম এমনভাবে সিটিজ প্ল্যান করা হচ্ছে যে পরিবেশের তেমন কোনো ক্ষতি হবে না, বাস্তুতন্ত্রের তেমন কোনো ক্ষতি হবে না, নিকাশি ব্যবস্থা সুন্দর থাকবে, বিশাল কোনো ন্যাচারাল ক্যালামিটি এলেও কনস্ট্রাকশন মজবুত থাকবে বা সেই রকম হবে, ফ্লেক্সিবল হবে। নিশ্চয়ই দেখেছো জাপানে এমনভাবে সমস্ত বিল্ডিং তৈরি করা থাকে যে বড় বড় ভূমিকম্প এলেও বাড়িঘরদোর হয়তো বিশাল কাঁপে নড়ে কিন্তু ভেঙে পড়ে যায় না, এমনভাবেই তৈরি করা কনস্ট্রাকশন মার্বেল। মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব উদাহরণ আমি একটা দিলাম, যা এই টাইপের, বুঝতেই পারছো, এই টাইপের যে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে টাইপের মেটেরিয়াল ইউজ হচ্ছে, যে টাইপের টেকনোলজি ইউজ হচ্ছে, সেইগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে। রোবোটিক্সের যে ইউসেজ এই সিভিলে এসে গেছে, সেই নিয়েও নলেজ রাখতে হবে। এমার্জিং মেটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি, এইগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে। ট্রেন্ডি থাকতে হবে, একদম কন্টিনিউয়াস একটা লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু তোমরা চাকরি যেমন পাবে তেমন ইন ফিউচার সেই চাকরিতে টিকে থাকতে পারবে। দেন দেখো, গভর্নমেন্ট জব অপরচুনিটিস মাথায় রাখবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যম দিয়ে, বিশেষ করে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যারা স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু স্পেসিফিক কিছু গভর্নমেন্ট জব আছে, যে গভর্নমেন্ট জবগুলো করতে গেলে একমাত্র যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটাই দরকার হয় যে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তোমার। ওকে, তবেই এই চাকরি পাবে। দেখো, স্টেবল কেরিয়ার অপশান, দেখো পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান রেলওয়েজ, সিভিল ইঞ্জিনিয়ার্স, এমইএস, আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টস, এবং নিশ্চয়ই জানো সরকারি এই সমস্ত চাকরিগুলোয় ওই জব সিকিউরিটিটা ভীষণ থাকে, যেটা ভীষণ একটা অনেকেরই কাঙ্ক্ষিত বস্তু হয়। কিন্তু ওই একটা আমি বারবার তোমাদের সাজেস্ট করব যে এই যে সরকারি চাকরিটাই যদি তোমার মেন লক্ষ্য থাকে না, সেটার জন্য প্রিপারেশান সেকেন্ড ইয়ার থেকেই স্টার্ট করে দাও আলাদা করে। কারণ ওই পাস আউট হয়ে গিয়ে বেরিয়ে যাওয়ার পরে কোনো প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি পেলে না, এবং সেই কারণে তুমি তারপরে গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশান স্টার্ট করছো এবং বছরের পর বছর ট্রাই করেই যাচ্ছ, পরীক্ষা দিচ্ছ, ফেল করছো, আবার পরীক্ষা দিচ্ছ, এইভাবে 4 বছর পরীক্ষা দিয়েই যাচ্ছ। এইভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করে না, একদম তোমরা এই মানে থার্ড ইয়ার থেকেই বা সেকেন্ড ইয়ার থেকেই এই নিয়ে প্রিপারেশান স্টার্ট করে দাও সিরিয়াসলি। এবং যদি সঠিকভাবে করতে পারো তাহলে অবশ্যই একদম ফাইনাল ইয়ারে গিয়ে হাতে ডিগ্রি পাওয়ার পর তোমরা যখন এক্সামে বসবে, সেই এক্সামে হয়তো খুব হাই চান্স থাকবে যে প্রথম এক্সামেই তোমরা সেই চাকরি লাগিয়ে দিতে পারবে। ওকে, এবং সেটাই সবচেয়ে ভালো। কিন্তু মাথায় রাখবে, অনেকেই আছে, অনেক 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 স্টুডেন্ট আছে যারা বারবার এক্সাম দিয়ে তারপর পাস করে এবং আলটিমেটলি ভালো চাকরি পায়, সরকারি চাকরির ক্ষেত্রে বলছি। কিন্তু মেজরিটি অফ স্টুডেন্ট কিন্তু পায় না, যত বারবার রিপিটেশন দেয় বা বারবার ওই এক্সাম দেয়, আলটিমেটলি মন ভেঙে যায় এবং এই ভেবেই পরীক্ষা দেয় যে যদি একবার পেয়ে যাই পায়ের উপর পা রেখে মানে সারা জীবন কাটিয়ে দেবো। এই মেন্টালিটির প্রথম কথা খারাপ। যদি তুমি সরকারি চাকরি এই জন্যে তোমার কাঙ্ক্ষিত বস্তু হয়ে থাকে যে একবার পেয়ে গেলাম, পায়ের ওপর পা দিয়ে একদম সারা জীবন কাটিয়ে দেবো, এই মেন্টালিটি যদি রাখো না, তাহলে ওই একবারে সরকারি চাকরি পাওয়াটাও ভীষণ টাফ। কারণ মানে তোমার সিভিলের প্রতি ইন্টারেস্ট নেই, তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ভালোবাসা নেই, নিজের সাবজেক্টের প্রতি ভালোবাসা নেই। যার সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা সিভিল কেন, যে কোনো সাবজেক্টের প্রতি যদি তার কোনো সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে, তার বিষয়ের ওপর ভালোবাসা থাকে, তাহলে সেটাকে সে ভালোবেসেই পড়বে, আরও বেশি নলেজ নেবে এবং চাইবে প্রফেশনাল কেরিয়ারে গিয়েও সে যাতে তার নলেজ বা স্কিলগুলো ইউজ করে সমাজের উপকার করতে পারে, তার জন্যে যেন সমাজ উপকৃত হতে পারে, অন্য মানুষ উপকৃত হতে পারে, তার বিনিময়ে সে অবশ্যই রেমুনারেশন পাবে। সেটাই তো একটা সঠিক রোজগারের মেন কারণ হওয়া উচিত। ওকে, তো এইরকম মেন্টালিটি নিয়ে যদি সরকারি চাকরিতেও যাও, কারণ সরকারি চাকরিতে গেলে যদি তুমি সরকারি চাকরি একবার মানে সরকারি ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাও, তাহলে তুমি অনেক মানুষের উপকার করতে পারবে এবং তোমার স্যালারিও অনেক হাই হবে, যথেষ্ট ভালো স্যালারি হবে, তোমার কেরিয়ারও সুরক্ষিত থাকবে এবং একাধারে তুমি সমাজের অনেক উপকারও করতে পারবে, অনেক লার্জ স্কেল অফ মানুষের উপকারে আসতে পারবে। তো সেটা একটা বিশাল ব্যাপার, মহান ব্যাপার। এই টাইপের মেন্টালিটি নিয়ে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নাও সেকেন্ড ইয়ার থেকে, যদি তোমাদের সরকারি চাকরিটাই মেন টার্গেট থাকে। ওকে, এবং ওই মানে কোথাও পেলাম না এবং তারপরে আলটিমেটলি সরকারি চাকরির জন্য বছরের পর বছর প্র্যাকটিস করে যাচ্ছ এবং এইভাবে প্র্যাকটিস করছো যে একবার লাগিয়ে দিতে পারলে পায়ের উপর পা দিয়ে কাজ করে যাব, এই মেন্টালিটি নিয়ে সরকারি চাকরিতে এসো না। এটা শুধু এই সিভিলের ক্ষেত্রে নয়, যে কোনো
ক্ষেত্রেই। এবং এগুলোই কিন্তু করাপশানের জন্ম দেয়, মাথায় রাখবে। ওকে, এক্সামস টু প্রিপেয়ার, যে সমস্ত এক্সামগুলোর জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো। দেখো WBPSC ইঞ্জিনিয়ার, আমাদের রাজ্যের যে ইঞ্জিনিয়ারিং পোস্টে যেগুলো রিক্রুটমেন্ট হয় তার জন্য এই WBPSC ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেগুলো ধার্য করা আছে। দেন UPSC EAC IES, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, ঠিক যেমন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস হয় তেমন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। এই UPSC EAC এই এক্সামের মাধ্যম দিয়েই কিন্তু তোমরা এই সার্ভিসে যোগ দিতে পারো। সরকারি লেভেলে ইঞ্জিনিয়ারদের জন্য টপ মোস্ট চাকরি বা টপ মোস্ট একদম কেরিয়ার অ্যাচিভ করার জন্য এটাই বেস্ট এক্সাম। এর জন্য প্রিপারেশান তোমরা স্টার্ট করে দিতে পারো। দেন SSC JE, দেন RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেখানেও কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার পদে রিক্রুটমেন্ট হয়, সিভিল ইঞ্জিনিয়ারদের রিক্রুটমেন্ট হয়। ওকে, এবং স্ট্র্যাটেজি কি না, প্রাইভেট প্লেসমেন্টস প্লাস গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশান টুগেদার। একদম সেকেন্ড ইয়ার থেকে প্রাইভেট কোম্পানিতেও চাকরির জন্য প্রিপারেশান স্টার্ট করো, প্লাস সরকারি চাকরির জন্য যে সমস্ত পড়াশুনো, যে এক্সটেন্সিভ পড়াশুনোর একটা ব্যাপার থাকে সেটাও করো। মাথায় রাখবে সাকসেস অত সহজ জিনিস নয়, এবং তোমাকে কন্টিনিউয়াস একটা লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে। তুমি যদি ইন ফিউচার একটা ভালো প্লেসমেন্ট চাও, সেটা প্রাইভেটে হোক, একটা সরকারি লেভেলে হোক, যেটাই হোক, তোমাকে অবশ্যই কন্টিনিউয়াস পড়াশুনোর মধ্যেই থাকতে হবে এবং পড়াশুনোটাকে ভালোবাসতে হবে। যে কারণে বলছিলাম, সিভিলের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে না, তাহলে পড়াশুনোটাই তোমার এন্টারটেনমেন্ট হয়ে যাবে, আলাদা করে তোমার ফ্রি টাইম লাগবে না। এবং সেইটা যারা করতে পারে, যাদের সেই ভালোবাসাটা আছে, তারাই কিন্তু এই ক্যারিয়ারে এসে একদম টপ জায়গাটা অ্যাচিভ করতে পারে। রেকমেন্ডেড গভর্নমেন্ট জব রিসোর্সেস, আমি অবশ্যই এই লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সো স্টার্ট টুডে, প্ল্যান স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড সিকিউর ইউর ড্রিম ক্যারিয়ার। যদি এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার রিলেটেড কোনো কোয়ারি থাকে, বা এমন কোনো কলেজ সম্পর্কে খোঁজ নিতে চাও যে কলেজে এখনও ডাইরেক্ট অ্যাডমিশান চলছে, এখনও বিটেক ইন সিভিলে অ্যাডমিশান চলছে, ডাইরেক্ট অ্যাডমিশানের মাধ্যমেই অ্যাডমিশান নিতে পারো, এবং যে সমস্ত কলেজে খুব ভালোভাবে এই কোর্স করানো হয়, একদম নেক্সট জেন লেভেলের ল্যাব আছে, হাইলি, যেটা বলছিলাম এই 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 টাইপের কোর্স কন্ডাক্ট করার জন্য টপ নচ ল্যাব থাকতে হয়, ভালো ওয়ার্কশপ থাকতে হয়, এবং হাইলি এডুকেটেড এক্সপিরিয়েন্সড ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বার থাকতে হয়। তো সেই টাইপের ল্যাব, সেই টাইপের ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, এবং যে কলেজে কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, এই টাইপের কলেজ সম্পর্কেও যদি কোনো ইনফরমেশন চাও আমার থেকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।